দেখি বাচ্চারা দাঁত ব্রাশ করতে গিয়ে পেস্ট গিলে ফেলে। এজন্যই কিন্তু আমাদের বলা যে বড়দের টুথপেস্ট ব্যবহার করা যাবে না। মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যায় ভুগে থাকে, এটা আসলে কেন হয়? ক্যালকুলাস যখন মাড়িটাকে আঘাত করে তখন কিন্তু মাড়ি দিয়ে রক্ত পড়ে। শিশুদের দাঁতের যখন বিভিন্ন সমস্যা হয় তারা তো আসলে বলতে পারে না, বড়রা যেমন করে বলতে পারি সেভাবে। তো শিশুদের দাঁতের যত্ন বা তাদের ট্রিটমেন্ট নিয়ে কি আপনার কোনো পরামর্শ আছে কিনা? অবশ্যই আমি শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তা হলো কিছু কিছু তারা ফল্ট করেন, যেমন তারা তাদের প্রথমেই নেগেটিভ একটা ধারণা থাকে যে দাঁত তো পড়ে যাবে, কিন্তু দাঁত কখন পড়ে যাবে তারা কিন্তু সেটা জানেন না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা শিশুর দাঁত পড়তে পড়তে 12 থেকে 14 বছর পর্যন্ত হয়ে যায়, কিন্তু ততদিন তো সেই দাঁতটি তার মুখে সুন্দরভাবে থাকা লাগবে। এবং দেখা যায় যে বাচ্চাদের হাতে ব্রাশটা ধরিয়ে দেন বাচ্চারা যখন একটু বুঝতে শিখে, কিন্তু বাচ্চারা কি প্রপার টেকনিকটা জানেন? না, জানেন না। এজন্য আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে বাচ্চাদের অবশ্যই বাচ্চারা যখন ব্রাশ ধরতে শেখে তাদের হাতে ধরিয়ে দেবেন না। এবং একটা জিনিস আমরা হসপিটালে খুব বেশি দেখি, যেটা হচ্ছে ব্রাশে কিন্তু খুব অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেমন বাচ্চারা করতে গিয়ে উপর হয়ে পড়ে যেতে পারে। এই জিনিসটা করা যাবে না অন্তত 6 থেকে 7 বছর পর্যন্ত। অভিভাবকদের উচিত হবে দিনে 2 বেলা, সকালে নাস্তার পর এবং রাতে ঘুমাতে যাবার আগে নিজেরা সুন্দর করে বাচ্চাকে দাঁত ব্রাশ করিয়ে দেবেন এবং 6 বছর পর্যন্ত প্রপার ব্রাশিং টেকনিকটা যেন তারা ফলো করেন। এবং বাচ্চাদের টুথপেস্ট রয়েছে আলাদা করে, সেই টুথপেস্ট ব্যবহার করেন। অনেকেই অভিভাবকরা এসে বলেন বড়দের টুথপেস্ট বাচ্চা দিয়ে দিই। না, বড়দের টুথপেস্ট কোনোভাবেই বাচ্চাদের দেওয়া যাবে না, কারণ বড়দের টুথপেস্টে ফ্লোরাইডের পরিমাণ অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের দাঁতের সমস্যা হবে, যাকে আমরা বলে থাকি ফ্লোরোসিস। এটা কিন্তু স্থায়ী দাঁতেও সমস্যা হতে পারে। এর জন্য কোনোভাবেই বড়দের টুথপেস্ট 8 বছরের আগে বাচ্চাদের দেয়া যাবে না। বলছিলেন বাচ্চাদের জন্য টুথপেস্ট আসলে আলাদা ব্যবহার করা উচিত। আমরা অনেক সময় দেখি বাচ্চারা দাঁত ব্রাশ করতে গিয়ে পেস্ট গিলে ফেলে, খেয়ে ফেলে, তাতে কি তাদের কোনো সমস্যা হয় কিনা? এজন্যই কিন্তু আমাদের বলা যে বড়দের টুথপেস্ট ব্যবহার করা যাবে না। বড়দের টুথপেস্টে কিছু উপাদান আছে যা বাচ্চারা খেয়ে ফেলে তাদের পেটে প্রবলেম হবে, ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে। এজন্য বড়দের টুথপেস্ট কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ বাচ্চাদের আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না, ওরা খেয়েই ফেলবে। যেমন কিছু রুগী এসে বলেন যে বাচ্চাদের টুথপেস্ট যখন দেয় তাদের তো ফ্লেভার দেওয়া থাকে, অরেঞ্জ কিংবা স্ট্রবেরি, তারা কিন্তু খেয়েই ফেলে। সো এজন্য বাচ্চাদের জন্য আলাদা না, বাচ্চাদের টুথপেস্টে কোনোই প্রবলেম হবে না, কিন্তু বড়দের টুথপেস্ট খেলে প্রবলেম হবে। এজন্য বড়দের টুথপেস্ট কোনোভাবেই তাদের দেওয়া যাবে না, তাদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। আমরা অনেকেই মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যায় ভুগে থাকি, এটা আসলে কেন হয় বা এর ঘরোয়া কোনো সমাধান আছে কিনা? মাড়ি দিয়ে রক্ত পড়ার অনেক কারণ রয়েছে, তবে সবচেয়ে যেটা বেশি দেখা যায় যে ক্যালকুলাস যখন মাড়িটাকে আঘাত করে তখন কিন্তু মাড়ি দিয়ে রক্ত পড়ে। তারপরে মাড়িতে ইনফেকশন হলে, যেমন ওরাল হাইজিন মেনটেন না করলে, দেখা যায় প্রপার টুথব্রাশিং না করলে তখন মাড়ি দিয়ে রক্ত পড়ে। অনেকেই আছে দেখবেন যে ডেন্টাল ফ্লস ব্যবহারই করে না, তারা ব্যবহার জানেই না। হ্যাঁ, অবশ্যই দিনে একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করতেই হবে, কারণ অনেকে বলে আমি 2 বেলা দাঁত ব্রাশ করি, তারপরেও কেন মাড়ি দিয়ে রক্ত পড়ে? কারণ আমাদের ব্রাশের ব্রেসেলগুলো সেগুলো কিন্তু মাড়ির 2 দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণাকে রিমুভ করতে পারে না। সেই খাদ্যকণা জমে জমে সেখানে স্টোন তৈরি করে এবং সেই স্টোন কিন্তু মাড়ি থেকে রক্ত পড়ার জন্য দায়ী। এর জন্য আমাদের যেটা করতে হবে, অবশ্যই দিনে 2 বেলা দাঁত ব্রাশ করতে হবে, সকালে নাস্তার পর এবং রাতে ঘুমাতে যাবার আগে। এবং ডেন্টাল ফ্লসটা খুব জরুরি, যেটা অনেকেই কিন্তু ইগনোর করে যায়। ডেন্টাল ফ্লস যদি প্রপারলি করে তাহলে গাম ব্লিডিং হওয়ার কথা না। আর অবশ্যই গাম ব্লিডিং হওয়ার জন্য কিন্তু মেডিকেটেড টুথপেস্ট আছে, যেটা ব্যবহার করলেও গাম ব্লিডিং বন্ধ হয়ে যাবে, যদি খুব মাইনর ইস্যু হয়। আর যদি মেজর ইস্যু হয় তাহলে অবশ্যই একজন ডেন্টাল সার্জনকে দেখাতে হবে।